আওয়ামী দুঃশাসনের পর দেশের মানুষকে স্বস্তি দিতে গঠনমূলক রাজনীতি করতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সাফল্য নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে। মেজবাহ হাসানের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর জনপ্রত্যাশা পূরণের লক্ষ্যে একটি নিরাপদ ও মানবিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর পরিকল্পিত হামলার ছক তৈরি করে দেশকে অস্থিতিশীল সৃষ্টির ষড়যন্ত্র চলছে। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নস্যাৎ করে দিতে সুপরিকল্পিতভাবে চলছে ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্রের অংশ হিসাবেই একটি ধর্মীয় জনগোষ্ঠীর উপরে পরিকল্পিত হামলার ছক কষে দেশে একটি অস্থিতিশীলতার সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছিল। তবে হাসিনা পতন আন্দোলনের পক্ষের শক্তি এবং অন্তর্বর্তী সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে বিতাড়িত অপশক্তির পরিস্থিতির অবনতি ঘটাতে ব্যর্থ হয়েছে। দেশের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনারা আপনাদের যার যার সংবাদপত্রে নির্ভয়ে এই শব্দটি লিখবেন, হাসিনা পালিয়েছে। গত 15 বছরে যেই সকল পরিবারের মানুষগুলো গুম, খুন, অপহরণের শিকার হয়েছেন, ছাত্র জনতার বিপ্লবে হাজারো মানুষ যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের এবং তাদের পরিবারের দুঃখ দুর্দশার কথাগুলো আপনারা আপনাদের সংবাদ মাধ্যমে তুলে ধরবেন। এ সময় দলীয় নেতাকর্মীদের প্রতি গঠনমূলক রাজনীতির আহ্বান জানান তারেক রহমান। দায়িত্বশীল এবং জনপ্রিয় দল বিএনপির একজন নেতা, কর্মী, সমর্থক হিসাবে রাষ্ট্র সংস্কারের পথ ধরে অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে। সেই নির্বাচনে জনগণের রায় পেতে জনগণের মন জয় করুন। প্রতি বছর 5 আগস্ট রাষ্ট্রীয় উদ্যোগে একটি বিশেষ দিবস হিসেবে পালন করা উচিত বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।